শ্রী বিগ্রহস্থং পুরুষোত্তম মে বন্দে তং সদানুকূল চন্দ্রম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই। বন্দে তাং পরম শুভদাং জয়তু জননী মে। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমার চরণে শতকোটি প্রণাম জানাই। ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিধায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্য যে সকল আচার্য আমাদের এই ইষ্টানুগ চলনের ব্রতী করেছেন, পরম পূজ্যপাদ প্রধান আচার্যের শিশি বর্দা, তৎপরবর্তী আচার্য শিশি রাধা এবং বর্তমান শিশি আচার্য তার চরণে শতকোটি প্রণাম জানায়। সুস্মিতম জানামা একটা উদ্দাল কীর্তনে মাতোয়ারা করছে। তারপরে মানে ওই কীর্তনের মাধ্যমে অনেক না বলা কথা বলা হয়ে যায়। ঠাকুর কীর্তন খুব পছন্দ করতেন। বলছেন কি, নতুন সূর্য উঠেছে, নতুন সূর্য উঠেছে। সূর্যটা এমন নতুনের মতো। কেমন দেখুন, এই যে সকালবেলার সূর্য, সেই সূর্যটাকে বলে নতুন সূর্য, কারণ এর তাপ আছে কিন্তু শুষ্কতা নেই, এর তাপ আছে কিন্তু জ্বলুনি নেই। ঠাকুর তেমনি নতুন সূর্য। ঠাকুরের বিধান নিয়ে চললে সূর্যের আলোর যা যা কাজ হয় সেগুলো পায়, কিন্তু সূর্যের খরতাপে মুক্ত হয়। কিন্তু হয় কি, এই তাপ আমরা ডিপি ওয়ার্কস করতে গিয়ে দেখছি পৌঁছে দিতে পারছি না। এই তাপ থেকে অনেকজন বঞ্চিত হচ্ছে। কারা বঞ্চিত হচ্ছে? এই সূর্যের আলো থেকে কারা বঞ্চিত হয় দেখুন। বড় বড় বিল্ডিং তৈরি হলে নিচের তলায় যেগুলো থাকে তারা আর সূর্যের তাপ পায় না। তারপর জানলা সারসি কত হরেক রকম উপাদান দিয়ে কৃত্রিমতায় আলোয় ভরিয়ে রাখে, সেই সূর্য আলো পায় না। তাই আমরা যাচ্ছি, গিয়ে দেখছি যে এই যে ঠাকুর থেকে নতুন ছেলেরা এগিয়ে আসছে না, আসছে। অবিন্দা যেদিন থেকে দায়িত্ব নিচ্ছেন পূজ্যপাদ অবিন্দা, সেদিন থেকে একটা জোয়ার এসছে, কিন্তু আপামর জনসাধারণ আসছে না। তার কারণ আমাদের এই যে যে আমাদের ইষ্ট ভ্রাতা আছে, তারা তো ইষ্ট ভ্রাতা, যেমন তারা তো পিতা মাতা গুরুজন, তারা নিজের সন্তানকে যাজন প্রক্রিয়াটা নিজের বাড়িতে করছেন না, নিজের বাড়িতে করছেন না। খুব বেশি করে বলছেন যে মাছ মাংস মাদক, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। কিন্তু নিজের সংসারে মাছ মাংস চলছে, পেঁয়াজ রসুন চলছে, সেখানে তিনি নিশ্চুপ, তিনি গর্জে উঠছেন না, কিংবা তিনি বিরক্তি প্রকাশ করছেন না। তখন তিনি ডাক্তারের পরামর্শ মতো চলছেন। ডাক্তার বলেছে প্রোটিন চায়। তাই এই যে যে নিষ্ঠ ভ্রাতারা যারা পিতা মাতা হয়ে বসে আছেন, তারা ওই ইষ্টের যে নতুন সূর্যের আলো, যে পারিজাত ফুলের সুবাস, সেটা তাকে পৌঁছে দিতে চাইছে, পৌঁছানো যাচ্ছে, পৌঁছে দিতে চাইছেন। এবং তাতে হচ্ছে কি, এরা বঞ্চিত হচ্ছে। একটা গল্প পড়া ছিল আমাদের, যে দুজন মাছওয়ালি, আমরা তো গ্রামের ছেলে, এইসব গল্পগুলো পড়তাম। একটি মাছওয়ালি আর ফুলওয়ালির বন্ধু। তো ফুলওয়ালি শহরের কাছাকাছি থাকে, মাছওয়ালি গ্রামের দিকে থাকে। সে করে কি, মাছ নিয়ে এসে গ্রাম থেকে মাছ নিয়ে এসে শহরে বিক্রি করে। আর ফুলওয়ালি শহরের ফুলগুলো নিয়ে এসে শহর থেকে ওই যে ট্রেনে ফুল আসে, সেই ফুলগুলো নিয়ে যেখানে যেখানে লাগে সেখানে দেয়। তো একদিন ঝড় বৃষ্টি হওয়াতে মাছওয়ালি যেতে পারলো না। তখন শহরের ফুলওয়ালি বলল, সে কি রে, তুই যেতে পারছিস না, কি ভয় আছে, আমার কাছে থাক। দুজনের বান্ধবী, অনেক কথা হলো, বার্তা হলো, শুয়ে পড়লো। ফুলওয়ালি ঘর ঘর করে নাক ডাকতে ডাকতে ঘুম থাকবে, কিন্তু পাচ্ছে না, ঘুমোতে পারছে না। কি ব্যাপার, কেন ঘুমোতে পারছে না? না, ওর একটা গন্ধ, মানে কি একটা গন্ধ, মানে কি আনকমফর্ট গন্ধ, সেই গন্ধকে বিব্রত করছে। আনকমফর্ট গন্ধ মানে হচ্ছে যে ফুলের গন্ধে মৌ মৌ করছে, সে ওই গন্ধতে ওর ঘুম আসছে না, ফুলের গন্ধ দিয়ে করলো কি, অনেক বোঝা পাওয়ার পরে তার সেই মাছের চুবড়িটা একবারে বাইরে ছিল, সে তালা খুলে সেই মাছের চুবড়িতে এক নিঃশ্বাসের গায়ে, তখন দেখছে আস্তে আস্তে ঘুম আসছে। দিয়ে ওই মাছের চুবড়ির গন্ধে ওই যেখানে ছিল বারান্দায়, সেই বারান্দায় ঘুমিয়ে গেছে। তাহলে ফুলওয়ালি তার বিছানায় ফুলের গন্ধে ঘুমোচ্ছে, মাছওয়ালি তার মাছের নিয়ে চুবড়ির পাশে বারান্দায় ঘুমোচ্ছে।
হচ্ছে, যার যেমন ভাগ্য, যার যেমন দৈব। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে পিতা মাতা এরম করে ওই মাছওয়ালিদের মতো করে শিখিয়েছে যে মাছের গন্ধই ভালো, এই স্বার্থপরের গন্ধই ভালো। স্বার্থ মানেই আমিষ, স্বার্থের একটাই আছে, আমিষ, আঁশ, গন্ধ। তো স্বার্থই ভালো। তাই আমাদের ওই ছেলেদেরকে বার করতে হবে ঠাকুরের এই ছড়া বলে, পিতা মাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা। ওই রকম পিতা মাতা গুরুজনে তুমি শ্রদ্ধা রাখতে পারো, কিন্তু ইষ্ট পথে যদি তুমি না আসো, সম্বর্ধনা ভাববে না। ওই পিতা মাতা তোমাকে ভুল পথ চালন করবে। আজকে ক্ষয়িষ্ণু জগৎ, আচার্যদেব বলছেন যে তোমার নিজের ডানা আছে, পাখি যেমন নিজের ডানায় ওরে, সেরকম ওরো। সরকারি চাকরি চাকরি করছো কেন? পিতা মাতা গুরুজন এবার শিখিয়েছে সরকারি চাকরি, সরকারি চাকরি করো, নিজের স্বার্থটি বোঝো, দিয়ে বিয়ে থা করে নিজে একটা আলাদা সংসার করো। কিন্তু সমাজের জন্য, সংসারের জন্য যদি করতে হয়, আমি দেখেছি, আমি খুব ভালো করে দেখেছি, আমাদের মাস্টার মশাইরা, শিক্ষক মশাইরা কিংবা চাকুরিজীবীরা যে পরিমাণ, আপনারাও বলবেন, যে পরিমাণ ইষ্ট কাজে লিপ্ত থাকে, তার চেয়ে ব্যবসায়ীরা অনেক বেশি থাকে। কারণ তারা স্বাধীনভাবে থাকে, তারা ডানার জোর জানে। আর এরা সরকারের উপর নির্ভরশীল, এরা ডানার জোর জানে না, ডানার জোর জানে না। এবং সবটাতেই আমি দেখি ঠাকুরের নিয়ে নিন্দা বন্ধ হয়। হয় সে মানে কি, নিজের বাবা মাকে ভুলে শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে আছে, যদি ছেলে হয়। মেয়ে হলে সে তার আদব কায়দা স্ট্যাটাস নিয়ে পড়ে আছে। কিন্তু ঠাকুর নিয়ে পড়ে থাকা আমি ব্যবসা ফিল্ম অনেক দেখেছি। তখনই আমার মনে হয় আচার্য যেটা বলছেন, যে নিজের জানায় ওরে, সে নিজের অকাত জানে, নিজেকে চেনে। তাই আমাদের সরকারি চাকরির মোহ গর্তে না থেকে ওই পিতা মাতা ভক্তি, এসব এসব কেমন স্টেজের মধ্যে না রেখে ছেলেদেরকে টেনে নিয়ে আসতে হবে। না হলে সৎসঙ্গের ভবিষ্যৎ আমরা ঠিক করতে পারবো না। নতুন সূর্যকে দেখতে গেলে, নতুন সূর্য নিজেই প্রতিভাত। আমাদের নিজেদের মঙ্গলের জন্য, নতুন সূর্যের আলো পাওয়ার জন্য তাকে তার হৃদয়ের দ্বারটা খুলে দিতে হবে। হৃদয়ের দ্বার না খুলে দিলে আমাদের এই নতুন সূর্য আমরা দেখতে পাবো না। তাই আমাদের সবারই একটা কর্তব্য হবে, নতুন সূর্য আমাদের সবারই ঘরে ঘরে পৌঁছে দেওয়া। দেখুন, দুটো জিনিস আছে, একটা দৈবকার, একটা পুরুষকার। দৈবকার কি? যেটা আপনি পেয়ে গেছেন, কেন পেয়েছেন জানেন না। এই যে আপনি একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি জানেন কি কেন করেছেন? এই সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করার জন্য আপনার জীবনে দুঃখটা তেমন করে এলোই না। এটা হচ্ছে দৈবকার। আর কোনো একজনের প্রথম থেকে দুঃখ, কিংবা এমন হয়েছে যে মাটির বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বিধবা হয়ে গেছেন, তীব্র জ্বালা যন্ত্রণা এসব নিয়েছেন। এগুলো দৈবকার, তার নিজের হাতে কোনো ফল নেই, এগুলো প্রারব্ধ ফল। আর আগের জন্মে কি হয়েছে সেইগুলো নিয়ে করতে হয়। আমরা হিন্দু ধর্মে খুব বলা আছে যে কর্মফল, যেমন কর্ম তেমনি ফল, কর্মফল ভোগ করতে হবে। কিন্তু দৈবকার যেমনই থাকুক, দৈবকার যেমনই থাকুক, পুরুষকার, পুরুষকার হচ্ছে সেই দৈবকার বাধা বিপত্তি কিংবা সুখ সুবিধা যাই থাকুক না কেন, আমরা সেইটা নিয়েই ঠাকুরের কাজ করবো, ইষ্টের পথে চলবো। ইষ্ট যোগে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, আর স্বামীর যোগে ছুটলে নারী হয় শ্রেষ্ঠ ছেলের মা। তো ইষ্ট যোগে ছুটবো, এটা হচ্ছে পুরুষকার। এই যদি নারী এটা করে, তাহলে তারও পুরুষকার। তার পুরুষকার কোন জায়গাটা? সে তার স্বামীকে সেই দিকে নিয়ে যেতে যাচ্ছে। মা গো, জিন্স গগলস পরে পুরুষ হওয়া যায় না। পুরুষ হতে গেলে পুরুষের ভক্তিটা নিতে হয়। পুরুষদের মধ্যে যে ভক্তিগুলো আছে, যে ভক্তিটা আছে, নিঃস্বার্থ ভক্তি, পুরুষ যেমন করে ছুটতে পারে ঈশ্বর দয়া, ওই দৈব না হলে কেন পুজোর অধিকার কেন পুরুষকে দেওয়া হয়েছে, ভাবতে হবে। তো নারীরা যদি ওই পুরুষকে ওইভাবে মানে ইয়ে করতে পারে, উদ্বেলিত করতে পারে, উদ্বোধিত করতে পারে, তাহলে কিন্তু ওই ছোটাটা তার পুরুষকার সার্থক হবে। কিন্তু নারী যেমন করেই করুক, এখন দেখি সিগারেট খায়, সিগারেটের ধোঁয়া উড়লে পুরুষ হওয়া যায় না। হাজার লক্ষ ব্লেডে দাড়ি কাটলেও তার গোপ গজাবে না। এটা হচ্ছে পুরুষকার। দৈবকার ও পুরুষকার। একটা কথা শ্রী বরদা বলছেন যে তুমি পুরুষকার দিয়ে সমস্ত কিছু অর্জন করতে পারো, সমস্ত কিছু, টাকা বাড়ি ধন দৌলত
ঠাকুর মানে আমাদের গুরু ভাই মন্দির, কিন্তু যেটি করতে পারো না পুরুষকার দিয়ে, সেটি হচ্ছে ঠাকুরকে পাওয়া, ঈশ্বরকে পাওয়া। সেটা পাওয়া যায় কখন? একমাত্র তার দয়ায়। তাহলে আপনারা বলুন, কে আগে, পুরুষকার আগে না দৈব কার আগে? দৈব যে আশীর্বাদ সেটা আগে না পুরুষকার আগে? পুরুষকার যেখানে অসহায়, আমরা এই জন্য তো আশীর্বাদ দিতে চাই যে দেবতার আশীর্বাদে সবকিছু হয়, পুরস্কার দিয়ে অত কিছু করা যায় না। পুরস্কার একমাত্র খেলনা নয়, কিন্তু পুরস্কারের চেয়ে দৈবকার অনেক উপরে। তাই ঠাকুরকে পেতে গেলে তার আশীর্বাদ পেতে হবে। এই জন্মে যদি না পাওয়া যায়, সেই প্রারব্ধ ফল দৈব বলে আপনি পরের জন্মে পাবেন। তাই আমাদেরকে এখন কি হচ্ছে, কি পাচ্ছি কি পাচ্ছি না, সেই ব্যালেন্স না রেখে আমাদের ঠাকুরের উপরে ইষ্ট ঝুঁকে ছুটতে হবে, ছুটতে হবে। তিনি হাত বাড়িয়ে আছেন, যেদিন তার হাতে যাব তার পরের জন্মে আমার তো স্মৃতি চিরজুতে থাকবে। আমরা শস্যনি সবাই যারা শস্যনি তাদের স্মৃতি থাকবে। পরের জন্মে সে মনে পড়বে যে কেন তার এই হয়েছিল। দেখবেন আপনাদের মাঝে মাঝে ওই ঘুমের ঘরেও দেখবেন একটা অদ্ভুত জিনিসগুলো দেখতে পান, যেগুলিতে আপনি কোনোদিন ছিলেন না, তবু নিটল দেখতে পান। তার মানে আগের জন্মে আমি এটা ছিল। তাই আমাদের এই জন্মে আমাদেরকে ওই পুরুষকার নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে দৈব বল আমরা পাই। পুরুষকারে কি করতে হবে? সিম্পল কথা বলা হয়েছে, খুব বড় বড় কিছু কথা নয়। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। আজকে সৎসঙ্গের বয়স 150-র কাছাকাছি। ঠাকুর এই বাণী দিয়েছেন তার জন্ম মানে কি যৌবন প্রারম্ভে, সেই থেকে এই বাণী অমলিন। এইটাই একমাত্র করার দরকার, আর অন্য কিছু না করলেও চলে। কি? উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। আপনি উষা নিশা মন্ত্র সাধন করলেন, তারপর করলেন চলাফেরায় জপ, যখন চলবেন ফিরবেন জপ করবেন। আর কি হবে? যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। যথা সময় যখন ইষ্ট নির্দেশ আসবে তখন মুক্ত করায় তপ। খুব সামান্য কথা, এই সামান্য নিয়ে চলতে হবে। কিন্তু সামান্য হলেও কি অসামান্য জানেন? আমরা উষা নিশায় মন্ত্র সাধন, উষা নিশা দুটোই ঠাকুরের পায়ে চলে গেল। চলাফেরায় জপ, ভালো চলতে ফিরতে আপনি দিনে ঘুমানো ছাড়া বেশিরভাগ সময় চলাফেরা করেন, যেমন চলাফেরা করবেন জপ করবেন, দিনের অর্ধেকটা চলে গেল। আর যথা সময় ইষ্ট নির্দেশে এখন ডিপি ওয়ার্কস আছে, সেই কাজ করতে করতে দেখবেন যদি যে যত বড় ভক্ত, যে যত বড় এই নিয়ম নিয়ে চলে, তার আর ঘুমোবার সময় নেয়, নিঃশ্বাস ফেলার সময় নেয়। কারণ ঠাকুর এই 4টি বাণীতে গোটা জগৎটাকে ধরে রেখেছে। দেখুন এইরকম যদি আপনারা করতে পারেন, যে যত বড় ভক্ত সে যত বড় এটা মানে, আর ততটা জুড়ে তার ঠাকুর। ঠাকুরের জন্য ওই আপনাকে ইয়ে করতে হবে না, ঢাক ঢোল করে পুজো করতে হবে না। ঠাকুরের বাণী আছে, ঢাক ঢোলে করলে পুজো, অহংকার হয় মনে মনে, চুপি সারে করবে পুজো, জানবে না পূজা করতে। এই যে কাজটা, এটা চুপি সারের কাজ। উষা দিশায় মন্ত্র সাধন, এই যে আমরা সমবেত হই, সেটা চুপি সারে। সেটা আমরা এমন ভাবে হই না যে ঢাক ঢোল পিটি হয় না, ওই পুজোর বাজা বেজে লগ্ন দেখে হয় না। আমাদের মন ঠিক চলে যায়। ইষ্ট নির্দেশটা চুপিসারে করতে হয়। আমি এই করেছি তাই করেছি এসব বললে অহংকার হয়, কিন্তু ঈশ্বরকে পাওয়া হয় না। ঈশ্বরকে পেতে গেলে আপনাকে ওই চুপি সারে ওই পরমহংস বলেছে না, ধ্যান করবে মনে বনে কোণে। তো সেই মনে বনে কোণে, এই যে আমি বলছি জোর গলায় বলছি, এটাও তো একটা ধ্যান, এটাও তো একটা সাধনা। এটাও তো আমরা মনে মনে বলছি, এতগুলো মন আমি বলছি, আমার কথা শোনা যাচ্ছে, আর আপনারা নীরবে বলছেন, তবেই তো আমার জোর বাড়ছে। আপনারা যদি নীরবে না বলেন, আমার জোর আসবে কোথায়? আমার তো মিনমিন করবে। ক্লাস লেকচার দিলে আমরা বুঝতে পারি যে ছেলেরা যখন মন চাইছে না, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আপনাদের মন চাইবে, আমার মুখ দিয়ে কথা বেরোবে, এটাই নিয়ম। তাই আমাদের এই উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ, এটা যদি চলতে পারে তাহলে আপনাদের প্রত্যেকটা ঘর হয়ে যাবে হাউস অফ গড, দেবালয়, হাউস অফ গড, দেবালয় হয়ে যাবে। এই দেবালয়ে আপনি থাকবেন, আর যারা থাকবে সবাই দেবপম চৈত্রের অধিকারী। তারা ওই একটা কথা আছে, লিটিল ড্রপস অফ ওয়াটার, লিটিল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশেন অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। ছোট ছোট বিন্দু বিন্দু বাড়িকণা দিয়ে আমাদের
মানে কি জলধি তৈরি হয়, বিরাট জলধি, তেমনি ছোট ছোট বালিকণা দিয়ে তৈরি হয় একটা সুন্দর সমভূমি, সুন্দর ছবি। তাই আমাদের যে যেমন ভাবে পাচ্ছেন, যে যে অল্প গ্রেডের খুব কম দিন হচ্ছেন ভক্তি তেমন নাই, ঠাকুর যেমন বলেছেন উষারিসায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যখন যেমন করবে তেমন করবেন, আপনার কাছে যে নির্দেশ আসবে সেটাই করবেন। যত আপনার দিন যাবে তত বাড়বে। ছোট ছেলেকে যেমন পড়ানোর দিকে ধরানো হয়, এই ছোট বাণী দিয়ে আমাদেরকে এমন করানো হয় যে আস্তে আস্তে সেটা আমাদেরকে একবারে ছিঁড়ে যাবে। যখন আপনার দেখবেন যে আপনার ইষ্ট নির্দেশ যেটা দিচ্ছে তাকে মুক্ত করার জন্য আপনার যে 24 ঘন্টা আছে তার মধ্যে 16 ঘন্টা দিলেও যথেষ্ট হচ্ছে না, তখন আপনি আস্তে আস্তে দৈব বলে অধিষ্ঠিত হবে, তখন হাউস অফ গড হবে, তখন দেবতা প্রতিষ্ঠান হবে আপনার গৃহে। আমরা যা বলি না, রাধাশ্রী নাম যোগাবে সৈতরে কল কলে সব নাশ সুখ পাবে সব দূর করে, এগুলো তো বাস্তবতা জানতে হবে। আমরা বলবো রাধাশ্রী নাম যোগায় সৈতরে, কিন্তু আমি নিজে তো উঠতে পারছি না, তাহলে কি করে হবে? নিজে তো উঠতে পারছি না কেন? নিজের মধ্যে বাধা আছে, আমি নিজের মধ্যে বাধার জন্য আমি করতে পারছি না। অনেক সুখ বা কল্পনায় আমি হচ্ছি, আমি যে বাড়িতে আছি সেটা সন্তুষ্ট হতে পারছি না, যে বউ আছে সে বউ নিয়ে সন্তুষ্ট হচ্ছে না, যে চাকরি নিয়ে আছে সে চাকরি নিয়ে সন্তুষ্ট হতে পারছে না, সন্তুষ্টি নেই, সেই তো আমাকে ছুটি বেড়াচ্ছে। তাহলে সেই ছোটা যদি চলতে থাকে, ইষ্ট ঝোঁকে কখন ছুটবে? তাই আমাদেরকে ওই আহ প্রার্থনা রাধাস্বামী নাম যোগায় সৈতরে যেমন বলবো, তেমন আমি যে তুরে আছি এইটা বাড়িতে এটা প্রমাণ করতে হবে। একবার ঠাকুরের কাছে যাচ্ছি ইয়েতে নিভৃত নিকেতনে, একজন গিয়েছে, গিয়ে কি বললো, কি সব বললো, তা ফিরে আসছে, বড়মার কাছে যাবি, বড়দা হঠাৎ দেখে এই শোন, ঠাকুর কি বলছিল? ঠাকুর বললো যে কে রে, কেমন আছিস? ঠাকুর ভালো নেই, পায়ের যন্ত্রণায় খুব কাবু আছি। বললি, দেখ এবার ঠাকুরের পায়ের যন্ত্রণা হয়ে যাবে। তোরা কেন বলতে পারিস না ঠাকুর আমি ভালো আছি? ঠাকুর তোরা ভালো আছিস বললেই ঠাকুর ভালো থাকে, তোদের জন্য ঠাকুর এরকম করে হচ্ছে, এই জন্য আমি লোকের সাথে ঠাকুরের কথা বলতে দিই না। বুঝতে পারছেন? আমাদের সবসময় বলতে হবে, ভাবতে হবে আমরা ভালো আছি ঠাকুর, আমরা ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো জায়গায় রেখেছো। এরকম জায়গা হয় না। দেখবেন আপনার ওই কি বলবো, ফুটো চাল দিয়ে চাঁদের জ্যোৎস্না আসবে, মুখরিত করবে, সেই ক্ষমতা আপনার নিয়ন আলোর নেই। এই পুজোয় কত নিয়ন আলো চলছিল, কত দুঃখ চাপা পড়ে আছে, আর আমাদের এই যে উৎসব গুলো হয়, সেই উৎসবে কি খাওয়ানো হয়, কিন্তু সে আনন্দ চোখ ঠিকতে বেড়ে যায়। সে কি আনন্দ, কত প্রস্তুতি, কেন ভিক্ষা করতে বেরোই আমরা সবাই, অর্ঘ্য কালেকশন করি, সেই সেই পরিশ্রমের অর্ঘ্য দিয়ে আমাদের উৎসব হয়, আনন্দ হয়, সে আনন্দ পরমানন্দ। আমরা কোনদিন কাউকে বলে দিই এই এত টাকা লাগবে, এত হবে, নাহলে আপনাকে দেখে নেবো, আপনাকে এই করবো, দেখি, সে শিক্ষা আমাদের নেই। আমাদের কি শিক্ষা? সুখ পাবে সব দুঃখ হরে, সমস্ত সুখ আমরা পাবো, দুঃখগুলো হরিয়ে দিতে হবে। দুঃখগুলো ঠাকুর নিয়ে নেবে, আপনি শুধু দিতে পারুন, আপনি দুঃখ দিচ্ছেন না তো, দুঃখটাকে আপনি নিজের করে নিচ্ছেন, বারবার ভাবছেন দুঃখের কথা, ঠাকুরকে দিয়ে দিন। ঠাকুর তো বলেছে যায় আয়, তোরা বিশ্বাস ভরে আয়, আমাদের সব যেমন যেমন করে হোক আয়। দুঃখটাকে নিজের সবসময় দুঃখের কথা গাও না গে গে আপনার দুঃখটাকে নিজের মধ্যে রেখে দিচ্ছেন, দুঃখটাকে দিয়ে দিন, দুঃখ দিয়ে দিন, আর সবাইকে বলুন পুরুষোত্তমের দীক্ষা সবাই নিন, আপনি তো বিজ্ঞাপন হবেন। এই লোকটি তো কোনোদিন দুঃখে পড়েনি। আমরা গিয়েছিলাম বর্ধমান আমার বাড়ি, বর্ধমানে গিয়েছিলাম, একটি একটি খবর পেলাম একজন গুরু ভাইয়ের মেয়ে মারা গেছে। খবর আসতে দেরি হয়, 3 দিন পর যাচ্ছি, সবাই বলা বলি করে যাচ্ছি যে ওই দাদাকে কিভাবে বলবো, উৎসব আসছে, কি করে বলবো, তার তো বুক ভাঙা আর্তনাদ, সেই আর্তনাদে আমরা একটু পাশে দাঁড়াবো, এটাই হয়। আমরা যাচ্ছি, দিয়ে দেখছি ওই ভদ্রলোক হরণ করে হেঁটে হেঁটে আসছে, হরণ করে হেঁটে আসছে। আর দেখবেন দুঃখের কথা বলতে গেলে নিজের মধ্যে দুঃখ আসে, তো আমাদের সবারই একটু একটু করে দুঃখ টেনে নিয়ে আসছি, যে আমার মনে পড়ে যাচ্ছে। কোনো মৃত্যু বাড়ি গেলেই দেখবেন আপনার যে আত্মীয়, মানে কি নিকট আত্মীয় মারা গেছে, তার কথা মনে আসে, তার কথা মনে করে আপনি কাঁদেন, এরকম হয়। তো ওই ভদ্রলোক আসছে, তার মেয়ে মারা গেছে, সবাই একটু কান্দ কাঁদো কাঁদো ভাব,
তখন ওই ভদ্রলোক এসে বলছে, আরে আপনারা এখানে কোথায় যাবেন? না আপনার বাড়ি যাচ্ছি। বলছে আমার বাড়িতে যাওয়ার দরকার নেই, আমার বাড়িতে এখানে সব উৎসবের সব করা আছে, এবং ওই গাঁটায় চলুন। তখন একজন বলবো, দাদা আপনার মেয়ে তো মারা গেছে, সেই জন্য এসছি। বলছে আমার মেয়ে মারা গেছে, তার দৈব ফল যতটুকু আছে ততটুকু সে ভোগ করে গেছে। ঠাকুর আমাদের এটি শিখিয়েছেন, তার যতটুকু পাওনা দিয়েছেন। এবং ঠাকুর আমার যেন স্বপ্নে বলছে যে আমার শ্রীচরণে আছে। আমার মেয়ে যদি তার শ্রীচরণে থাকে, আমি কাঁদবো কেন, দুঃখ পাবো কেন? কেন দুঃখ পাচ্ছি? আমার নিজের স্বার্থের জন্য, যে আমাকে বাবা বাবা করে ডাকতো, সেইটুকু পাওয়ার জন্য সে এখন ঠাকুরকে বাবা বলে ডাকে, ঠাকুরের সংসার আছে। কত বড় একটা তাত্ত্বিক দর্শন। সে সে মুদির দোকান চালায়। এই দর্শন আমি এই মানে কি ফিলোসফির যারা ডবল ডক্টরেট করছে, ইয়ে করেছে, ডিলিট করেছে, তাদের মুখে পাইনি আমি। তিনি দুঃখ পাচ্ছেন। আমি আমার যারা নাম বলবো না, তিনি বলছেন যে আমার ইয়েটা কি বলে ভিসিটা হয়ে যেত, জানো তো, এই সরকার আমাকে হতে দিল না। মানে তিনি দুঃখে আছেন। তিনি দর্শনের শাস্ত্র দর্শন তিনি ভাবছেন না, যেটা আমার ছিল তা ভাবছেন না। অথচ আমার মুদির দোকানে যে যিনি যিনি তার মেয়ের কন্যাশকের যে দুঃখ, সেই দুঃখটাকে তিনি ভুলে যাচ্ছেন। অবাক ব্যাপার। এই 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 হচ্ছে আমাদের সৎসঙ্গের ব্যাপার। এখানে কোনো কিছু চলে না, কোনো মানে টাকা পয়সা এইসব কিছু চলে না, শুধু ভক্তি, নিখাদ ভক্তি। এই নিখাদ ভক্তিটা অন্য কোথাও আপনি পাবেন না, অন্য কোথাও পাবেন না, কোনো জায়গায় পাবেন না। সেখানে সবই স্বার্থ বন্ধ, সবাই মুখ চেনাচেনি, নাক শোকাশুকি। আমাদের আচার্যদেব যেমন করেন, দেখবেন আচার্যদেব কোনোদিন কাউকে কোনোদিন দেখেন না যে কোথেকে এসছে কি করছে, দেখে না। তার কাছে সবাই সমান, সবাই সমান, সবারই জন্য তিনি অবারিত দ্বার খুলেছেন। তিনি আবার বলছেন, তিনি তো বলছেন কে শেখাবে, তিনি তো বলছেন সদ্য পিতৃহারা চুলগুলো একটু গজায়নি, তিনি বলছেন যার গেছে তার গেছে, আপনারা শোক নিয়ে ফিরবেন না। তার কথা, তার কথা মানে ঋতুশরী ঠাকুরের কথা। শোক তাপ ভুলে আমাদের তার কাজে নামতে হবে। শোক তাপ তো এই কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য। তিনি তো পরমানন্দ অধিকারী। পরমানন্দ কাকে বলে? যে আনন্দ লোককে আনন্দ দিতে পারে, সেই আনন্দ। পরম দুঃখ কাকে বলে? যে দুঃখ লোককেও দুঃখ দিতে পারে। আপনি পরমানন্দ নেবেন না পরম দুঃখ নেবেন? আপনার সন্তান হারিয়েছে, খুব দুঃখের কথা। সেই দুঃখ লোককে বলে বলে তার দুঃখের সৃষ্টি করবেন কেন? বরং ঠাকুরের কথা বলুন, সেই আনন্দ লোকের মধ্যে যাক, সেই আনন্দে আত্মহারা হোক। আমাদের একটা কথা আছে যে আত্মকেন্দ্রিকতা আর ইষ্টকেন্দ্রিকতা। ইষ্টকেন্দ্রিকতা যত বাড়বে, আত্মকেন্দ্রিকতা তত বাড়বে। একটু ভুল বললাম কি? না, ভুল বললাম না। ইষ্টকেন্দ্রিকতা, ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। আপনি যত ইষ্টকেন্দ্রিক হবে, আত্মকেন্দ্রিকতা আপনার এত বাড়বে, তখন কাউকে আর পর বলে মনে হবে না, সবাইকে আপনার মনে হবে। আপনার আত্মটা অনেক বেড়ে যাবে এই ইষ্টকেন্দ্রিকতার সঙ্গে ধরা যাবে। আপনি এখন যে মন্দিরে থাকেন, সেই মন্দিরে মনে হবে আমাদের মন্দির, আমাদের মন্দিরে এই করতে হবে, এই যে আমাদের এত বড় উৎসব করতে হবে, ওরা আগের বার এরকম করেছিল, আমাদের করতে হবে। এটা তো আত্মকেন্দ্রিকতা। কিসের আত্মকেন্দ্রিকতা? না, আপনার সমষ্টিগত আত্মকেন্দ্রিকতা। ইষ্টকেন্দ্রিক কাজ এটাই হয়। আপনার তুচ্ছ নিজের জন্য আত্মকেন্দ্রিক, নিজের বউর চিকিৎসা, নিজের বউর সমস্ত কিছু, নিজের ছেলে মেয়ে, এই সামান্য নিচের দিকে নামছেন কেন? দেখুন, মানুষের শরীরের দিকে আবার লক্ষ্য করে দেখুন। মানুষ মানুষ পেটের জন্য আর পেটের নিচে লিঙ্গের জন্য মানুষ ছটফট করে মরে যাচ্ছে। কিন্তু যদি উদ্ধরেতা হয়ে একটু আমরা উপর দিয়ে তুলি, মস্তিষ্কে যদি আমার মনকে অধিষ্ঠান করি, দেখবেন সব সমস্যার সমাধান। এত সমস্যার সমাধান না, সমস্যার সমাধান মানে এত সমস্যা আমার নেই, দিতে পারবে না কেউ, যে সমাধান আমার মজুদ আছে। এই যে কামিনী কাঞ্চন, এই কামিনী কাঞ্চন দিয়ে কি কিনতে পারবেন? আপনার খিদে কিনতে পারবেন, আপনার ইন্দ্রিয় চরিতার্থ করতে পারবেন, কিন্তু কামিনী কাঞ্চন দিয়ে ঈশ্বরকে কিনতে পারবেন না। ঈশ্বরকে কিনতে গেলে আপনাকে মন, ঈশ্বর অবস্থান কোথায় করে? মস্তিষ্কে, ব্রহ্ম তালুতে। সেখানে মনটা নিয়ে গেলে ঈশ্বরের সঙ্গে আনন্দ ভোগ করতে পারবেন। ঈশ্বর যে মানে কি আসনে বসছেন, সেই আসন তলায় নিজেকে সমর্পণ করতে পারবেন। কিন্তু আমাদের মন নিম্নগামী। আমরা এত কথা বলছি, পেট ভরে আছে বলে। পেট যেই চুচু করবে, তখন আমার মন খাই 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 করবে। তখন কোথায় সৎসঙ্গ, কি সৎসঙ্গ, সেগুলো ভুলে যাবো, অহেতুক রাখবো, রেগে করবো, কাউকে বিরক্তি দেখাবো,
মানে তখন আমার সমস্ত মনে হবে সমস্ত জগৎটাকে অন্ধকার, কারণ আমি পেট পড়ায়, পেটের জন্য আমার চিন্তা। আবার এই আমাদের এই সৎসঙ্গীদের মধ্যেও আছে এটা, মানে কি খারাপ হলেও সত্য, ডিসহার্টেনিং হলেও সত্য, ইন্দ্রিয় পড়া। অনেকজনা এই সৎসঙ্গ যাওয়াটাকে নিজের মতো নিজের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য ভাবে কি না আমি বলতে পারবো, আমি গাইতে পারবো, আমাকে দুটো লোক চিনবে, ভালো চিনবে, কিংবা আমি যাকে পছন্দ করি সে যায়, কিংবা স্ট্যাটাসটা ভালো হবে। আমার তো আমি অধ্যাপক, আমার গ্রুপরা সৎসঙ্গে এসে বসে আছি, কি ব্যাপার না, তার একটা সই করা বাকি আছে যে স্যার যদি সৎসঙ্গে যদি আমি যাই তাহলে স্যার আমাকে আমার ভালোবেসে আনন্দ করে সইটা করে দেবে। দেখুন কি মানে সৎসঙ্গের মধ্যেও চলা। তাহলে তার চেয়ে আমার যে ওই কি বলবো যে লেবারটা, সে আমার দিকে কাজ করেছে বেতন নিয়ে চলে গেছে, কিন্তু আমার কথাগুলো সে মনে রেখেছে। সে এসে দেখা হলে বলে মাস্টার কেমন আছো, আমার খুব ভালো লাগে যে সে বিনিময়ে কাজ করেছে কিন্তু আমাকে নিয়ে ধান্দার বস্তু করেনি। আমার সাথে সে সমানে সমানে কথা বলে, কিন্তু আমার অনশন কর্মচারী সে কিন্তু ধান্দা নিয়ে থাকে যে স্যার এইটা পছন্দ করে তো এইটা করি, এইটা করলেই স্যার স্যার আমাকে দেখবে। কিন্তু ওই লেবারটি কিন্তু আমার পছন্দ অপছন্দ ধার দেয়নি। সে বলেছে আমি বাবু আমি সকালে আসবো, দুটোর সময় যাব, আমার টাকা মিটিয়ে দিতে হবে, তারপর ধান্দা করেন। তাহলে কি আগে চিন্তা হতো, বুঝতে হবে। সৎসঙ্গে থাকলেও, সৎসঙ্গ নিয়ে চললেও আমাদের এই চেনা বোঝার ক্ষেত্রগুলো ঠাকুরকে নির্দিষ্টন করলে ঠিক চিনতে পারবেন, ঠিক বুঝতে পারবেন। আপনারা এত এত লোক আছেন, এদের এদের মানে কি নতুন করে বলার কিছু নেই। শুধু একটা জিনিস জানবেন, মানুষ আপন টাকা পাওয়া, যত পারিস মানুষ ছাড়া, এইটা মহৎ কথা। এটাই এই একটা লক্ষ্য। এই যে তিনটে বাণী বলা হলো না, মাছ মাত্র খাস নেহার, পেঁয়াজ রসুন মাদক ছাড়, উষা নিশায় মন্ত্র সাধন চলা প্রায় জব, যথাসময় ইষ্ট দেশ মুক্ত করাই তব, আর মাছ মাংস খাস মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ছাড়। এই তিনটে বাণী শ্রী শ্রী বর্দা বলছেন, এই তিনটে পিলার, এই তিনটে পিলার জীবন করে দেবে, মন্দির করে দেবে, এক একটা এলাকা তৈরি করে দেবে। তিনটে বাণীকে মানতে হবে, তিনটে বাণীকে মানে কি চরিত্রগত করে তুলতে হবে। আপনি বলছেন মানুষ আপন টাকা পর, কিন্তু নজর রাখছেন যে এই লোকটি কি করে, এত বড় বাড়িটা নিশ্চয়ই কিছু একটা তার ইনকাম, সোর্স অফ ইনকাম কি, তাহলে মানুষটাকে আমি দেখবেন টাকাটা চিনছেন, তাহলে আপনি কি করে মানুষ হতে পারবেন? কিন্তু যে দেখবেন ওরকম দেখে না, কারো কারো বিচার করে না। আমাদের আমাদের পোশাকগুলো সাদা কেন, সাদা কেন? সাদা বড় লোকের পোশাক, সাদা সাম্যের পোশাক, সাদা সাদা ধুতি, সাদা জামা, এগুলো পরি কেন? আমাদের বর্দা যেটা বলেছেন, সাদা হাফ হাতা, হাফ হাতা ঠিক নয়, কোয়াটার হাতা জামা আর কালো পেরে ধুতি, এর মধ্যে বাহুল্য নেই। আমরা এখন কত বাহুল্য করছি, এখন দেখবেন এই শীত পড়ছে, সাদা সাদা জ্যাকেট চলে আসবে, সাদা সাদা পুলোভার আসবে, তারপর ওই ধুতি তো পরবেন না, প্যান্ট পরবে। একজন দেখছি আবার সাদা ট্র্যাকস্যুট কিনেছে, সাদা ট্র্যাকস্যুট নিয়ে করছে কেন না, আমি ওই দৌড়াই তো, দিয়ে ঠাকুরের প্রার্থনায় যাবো। সাদা পরে দৌড়াচ্ছেন কেন, ময়লা হবে তো। তুমি না, ঠাকুরের ঠাকুরের পোশাক দেখুন তার সে কেমন ভাবে ধরেছে, মানে সে সব জায়গায় দেখাবে, মনটা ঠাকুরের তা দেখাবে না, সব জায়গায় দেখাবে ঠাকুরের। আর যতই দেখাবে তত মন থেকে সংকুচিত হবে। আচার্যদেব কি বলছেন? আচার্যদেব বলছেন না যে তোমাকে দেখে যেন মনে হবে যে তুমি ঠাকুরের লোক, তোমার আচার ব্যবহার এইগুলো দেখে আস্তে আস্তে তোমার ইয়ে জাগবে যে ঠাকুরের লোক। আর দুটো মানুষ টানতে পারে না। এই যে আমি যদি ঠাকুরের লোক, এই যে 92 জন আছেন, 92 একটা 100 জন হয়তো আছেন, আমি হলপ করে যে আমি যদি ঠাকুরের লোক হই, আপনারা কিন্তু অন্য কিছু শুনছেন না, আমার কথাই শুনছেন। আর আমি যদি ঠাকুরের লোক না হই, তাহলে আপনার আমার কথা শুনবেন, কারণ আমি তো আপনাকে মনে পৌঁছাতে পারছি না। কারণ আমি তো ঠাকুরকে কেমন করে বুঝিনি, আমি ঠাকুরকে ওপর উপর ভেবেছি, ওপর উপর ভেবেছি। ঠাকুর যদি থাকে তাহলে আপনারা সবাই শুনবেন, না শুনে উপায় নেই। কারণ ঠাকুরের মধ্যে বাহুল্যতা নেই, বাহুল্য নেই। নিজে দেখছেন ঊর্ধ্ব অঙ্গ পুরো নগ্ন। শ্রী শ্রী বর্দা কি করেছেন? শ্রী শ্রী বর্দা শীতের মধ্যেও, যারা গেছেন দেখেছেন, শীতের মধ্যেও একটি কি বলে হাফ হাতা গেঞ্জি আর একটি খদ্দরের চাদর। এইভাবে এই যে ক্লেশ সুখ প্রিয়তা বলে, ক্লেশ সুখ প্রিয়তা, যে ক্লেশটাকেও আমার কাছে সুখ মনে হয়, প্রিয়ের জন্য করা। কেন তিনি করছেন? তিনি সোয়েটার ছিল না, তিনি লোককে দেখাচ্ছেন, সবাইকে দেখাচ্ছেন যে বাবা আমি যদি করতে পারি তোমরাও পারবে, তোমাদেরকেও এরকম ভাবেই করতে হবে, তোমাদেরকে এই মিনিমামটা দেখিয়ে দিলাম, এই মিনিমাম। তিনি কি বলছেন? তিনি খাওয়া নিয়ে কি বলছেন? আজকে তিনি আলোচনা করা দরকার।
তিনি বলছেন যদি যুব বয়সে 5-6 চাল খাও, তুমি 30 বছরে 4 চাল খাবে, 50 বয়সে 2 চাল খাবে, 60 বয়সে 1 চাল খাবে, তারপরে 8 খাবে। মানে মিনিমাম তোমার পুষ্টির জন্য এটাই ভাবতে হবে। এটা পুষ্টি না, এগুলো যত তুমি খাবে তত তুমি রোগ বাঁধাবে। আপনি দেখেছেন একটা গরিব মানুষ তার রোগে আক্রান্ত হচ্ছে না, কারণ সে খেয়ে হজম করতে পারে। আর আমরা হজম করার আমাদেরকে খেয়ে যায়, কার জন্য খাই? জীবের জন্য। জীবের জন্য খাই। 5 ইঞ্চি জীবী, 5 ইঞ্চি জীবের জন্য 5 ফুট 5 ফুট এই দেহটাকে আমরা বিলিয়ে দিই। বিলিয়ে দিই কোথায়? ভেলোরে বিলিয়ে দিই, বিলিয়ে দিই হায়দ্রাবাদে। দেওঘর যায় না, দেওঘর যায় না। 5 ইঞ্চির যে ব্যায়াম, জীবের যে ব্যায়াম, যে খাওয়ার জন্য অল্প সময় ব্যয় করে জীবের জন্য যাজন করা, জীব দিয়ে যাজন করা, জীব দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা। এবং একটা কথা ঠাকুর বলেছেন যে তুমি আহ সংযত হও কিন্তু নির্ভীক হও। সংযত হও মানে তুমি অহেতুক চিৎকার চেঁচামেচি করো না, কিন্তু নির্ভীক ভাবে সত্যি কথাটা বলো। নির্ভীক হও সত্যি কথাটা বলার সময়। এই যে ঠাকুরের আমি অনেক কথা বললাম, অনেক কথা বললাম, সংযত হয়েই বললাম। চিৎকার অনেক মান অপমান লাগতে পারে, কিন্তু আমি নির্ভীক ভাবে বললাম, ভয় না পেয়ে, যে এইগুলো আমাদের নিজেদের সংশোধনের জন্য সংযত হবে এবং নিজেদের সমালোচনা নির্ভীক ভাবে করতে হবে। যদি সংযত হয়ে নির্ভীক ভাবে সমালোচনা না করতে পারি, আমরা এগোতে পারবো না। জয় গুরু।